বন্ধুরা আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের দারুণ চাকরি নোটিফিকেশন নিয়ে এসেছি। আবারও বন্ধুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির মেলা হতে চলেছে। আগামী 5 এবং 6 মার্চ কিন্তু 2 দিন ব্যাপী চাকরির মেলা চলবে এবং বন্ধুরা এই চাকরি মেলাটি আগরতলা এমবিবি কলেজের মধ্যে হবে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা 8 পাস করে রেখেছেন, 10 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন সকলেই কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন আপনারা করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং বন্ধুরা আপনাদের বেতন কি রাখা হয়েছে সমস্ত কিছুই বন্ধুরা ভিডিওর মধ্যে আলোচনা করব। সাথে বন্ধুরা ত্রিপুরার মধ্যে দারুণ চাকরির সুযোগ কিন্তু এখানে আপনাদের রাখা হয়েছে। সমস্ত বন্ধুরা আপনাদের ত্রিপুরার মধ্যে কিন্তু পোস্টিং দেওয়া হবে। আগরতলা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সেন্টারের আওতায় কিন্তু এই জব ফেয়ারটি হবে। অবশ্যই বন্ধুরা আপনারা ত্রিপুরার যেখান থেকে রয়েছেন, ত্রিপুরার যে কোনো জায়গা থেকে এখানে কিন্তু আপনারা অংশগ্রহণ করে নিতে পারবেন। আগরতলার মধ্যে 2 দিন ব্যাপী কিন্তু এই জব ফেয়ারটি চলবে। তবে বন্ধুরা 2 দিন কিন্তু 2টি জায়গার মধ্যে হবে। সমস্ত কিছু বন্ধুরা ভিডিওর মধ্যে আমি আলোচনা করে নেব। অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, তারপরে বন্ধুরা আবেদন করবেন। এবং বন্ধুরা আমি সমস্ত পিডিএফ ফাইলের নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। আজকের চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা আজকের কথা না বাড়িয়ে নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন জব ফেয়ারের নোটিফিকেশন। সম্পূর্ণ ভারত সরকারের আন্ডারে কিন্তু এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে। আপনাদের এখানে বন্ধুরা 2 দিন ব্যাপী কিন্তু জব ফেয়ারটি চলবে। আগামী 5 মার্চ এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে এবং বন্ধুরা আপনাদের 5 মার্চ সাথে বন্ধুরা 6 মার্চ কিন্তু 2 দিন ব্যাপী এই জব ফেয়ারটি চলবে, অর্থাৎ চাকরি মেলা কিন্তু 2 দিন ব্যাপী চলবে। 2 দিন ব্যাপী কিন্তু 2 জায়গার মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে। আমি সমস্ত কিছু বন্ধুরা ভিডিওর মধ্যে আলোচনা করে নেব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা বন্ধুরা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন এবং আপনারা যারা 10 পাস, 12 পাস, গ্রাজুয়েশন করে রেখেছেন সকলের জন্য চাকরির কিন্তু আজকে দারুণ সুযোগ রয়েছে। সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু আপনাদের পোস্টিং দেওয়া হবে। ত্রিপুরা ছাড়া বাইরে কোনো জায়গার মধ্যে আজকের কিন্তু পোস্টিং নেই। সবগুলি চাকরির বন্ধুরা পোস্টিং আপনাদের ত্রিপুরার মধ্যেই দেওয়া হবে। আগরতলা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের এখানে পোস্টিং দেওয়া হবে। আপনারা বন্ধুরা যারা চাকরির সন্ধান রয়েছেন, কাজের সন্ধান রয়েছেন, ত্রিপুরার মধ্যে চাকরি করতে চান সকলে কিন্তু আপনারা আবেদন করে নেবেন, অর্থাৎ জব ফেয়ার মধ্যে অংশগ্রহণ করবেন। বন্ধুরা প্রথম যে নোটিফিকেশনটি রাখা হয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভ, এখানে বলা হয়েছে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রাখা হচ্ছে, অর্থাৎ এখানে প্রাইভেট কোম্পানির মধ্যে কিন্তু আপনাদের চাকরি দেওয়া হবে। 5 মার্চ সকাল 11:30 থেকে বিকাল 5টা অবধি কিন্তু এই জব ফেয়ারটি চলবে। এই জব ফেয়ারটি কোথায় হবে এখানে বন্ধুরা সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 5 মার্চ 2024 মহারাজা বীর বিক্রম কলেজে, অর্থাৎ বন্ধুরা এমবিবি কলেজে কিন্তু আপনাদের এই জব ফেয়ারটি চলবে। আগরতলা মহারাজা বীর বিক্রম অর্থাৎ এমবিবি কলেজের মধ্যে কিন্তু আপনাদের এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা চাকরির সন্ধান রয়েছেন, কাজের সন্ধান রয়েছেন, ত্রিপুরার মধ্যে যারা চাকরি করতে চান, সাথে বন্ধুরা আপনারা যারা 8ম থেকে গ্রাজুয়েশন অবধি পাস করে রেখেছেন সকলেই কিন্তু আপনারা এমবিবি কলেজের মধ্যে গিয়ে জব ফেয়ারে অংশগ্রহণ করবেন। আগামী 5 মার্চ কিন্তু এই জব ফেয়ারটি চলবে মহারাজা বীর বিক্রম কলেজে। তার সাথে বন্ধুরা আরেকটি কথা বলতে চাই, অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখছেন আপনারা আপনাদের পার্শ্ববর্তী বন্ধু বান্ধবদের কিন্তু এই জব ফেয়ারের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। সাথে বন্ধুরা আপনারা আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক করে রাখবেন। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই রিক্রুটমেন্ট ড্রাইভ, অর্থাৎ এই জব ফেয়ারটি কিন্তু বিকাল 5টা পর্যন্ত চলবে। আপনারা সকাল 11টা থেকে 5টার মধ্যে যে কোনো টাইমে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবার বন্ধুরা আমরা আলোচনা করব জব টাইটেল, সাথে ভ্যাকেন্সি এবং আপনাদের পোস্টিং কোথায় দেওয়া হবে, সাথে স্যালারি এবং কোয়ালিফিকেশন এবং আপনাদের বয়স কি রাখা হচ্ছে সমস্ত কিছু আলোচনা করে নেব। আপনাদের এখানে প্রথমে পোস্ট রাখা হচ্ছে 7 ক্রেডিট কার্ডের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। জব টাইটেল রাখা হচ্ছে ট্রেন
কমিউনিটি সার্ভিস অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। 10টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ইনি হায়ার ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে আপনাদের চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। আপনারা ত্রিপুরার যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করে নিতে পারবেন। বেতন রাখা হচ্ছে 14,962 টাকা। এখানে আপনাদের কিন্তু বেতন রাখা হচ্ছে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে মিনিমাম যারা 12 পাস করে রেখেছেন আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। বয়স রাখা হচ্ছে 24 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন আপনারা ইজিলি আবেদন করে নিতে পারবেন। ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে চাকরি দেওয়া হবে। সাথে বন্ধুরা 10টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং বন্ধুরা কমিউনিটি সার্ভিস অফিসার অ্যান্ড সিনিয়র কমিউনিটি সার্ভিস অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে 2টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 10টি এবং বন্ধুরা এই কোম্পানির আন্ডারে এখানে সর্বমোট 20টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। এনি হায়ার অর্থাৎ ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে আপনাদের ভ্যাকেন্সি দেওয়া হবে, অর্থাৎ পোস্টিং কিন্তু দেওয়া হবে এবং বন্ধুরা আপনাদের 15,400 থেকে 18,000 টাকা এখানে বেতন কিন্তু দেওয়া হবে। অনেক ভালো বেতন দেওয়া হবে। মিনিমাম যারা 12 পাস করে রেখেছেন তারা সাধারণভাবে এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। আপনাদের 12 পাস ক্যান্ডিডেটদের জন্য গ্রেট অপরচুনিটি কিন্তু এখানে রাখা হয়েছে। জব ফেয়ারের মধ্যে সকলে অংশগ্রহণ করে নেবেন। আপনারা যারা বন্ধুরা 30 বছরের মধ্যে রয়েছে সকলে আবেদন করে নেবেন। সর্বমোট এখানে 20টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে এবং কিন্তু প্রাণ বেভারেজের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে প্রাণ কোম্পানির মধ্যে নিয়োগ করা হচ্ছে। টেলি সেলস এক্সিকিউটিভ এবং বন্ধুরা সেলস রিপ্রেজেন্টেটিভ এবং বন্ধুরা এখানে ইলেকট্রিশিয়ান, সাথে এখানে সুপারভাইজার। টোটাল পোস্ট রাখা হচ্ছে 84টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, অর্থাৎ 84 ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। বন্ধুরা আপনারা যারা টেলি সেলস এক্সিকিউটিভে আবেদন করবেন 50টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের প্লেস অফ পোস্টিং আগরতলার মধ্যেই কিন্তু দেওয়া হবে, অর্থাৎ আগরতলার মধ্যে কিন্তু আপনাদের চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। বেতন রাখা হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা এখানে বেতন কিন্তু দেওয়া হবে। অনেক ভালো বেতন রাখা হচ্ছে। সাথে বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন আর গ্র্যাজুয়েশন করে রেখেছেন, শুধুমাত্র মহিলারা অর্থাৎ মেয়েরাই কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারবেন। টেলি সেলস এক্সিকিউটিভ বন্ধুরা অনেক ভালো একটি পোস্ট রাখা হচ্ছে। সাথে বন্ধুরা আপনাদের চাকরি কিন্তু আগরতলার মধ্যে রাখা হচ্ছে এবং আপনারা যারা 12 পাস আর গ্র্যাজুয়েশন করে রেখেছেন শুধুমাত্র মহিলা অর্থাৎ মেয়েরাই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। প্রাণ বেভারেজ টেলি সেলস এক্সিকিউটিভের মধ্যে এখানে 50টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। অনেক দারুণ অপরচুনিটি কিন্তু আপনাদের মেয়েদের জন্য রাখা হচ্ছে। সকলে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। যে সমস্ত মেয়েদের চাকরির খুবই প্রয়োজন, অনেক ভালো একটি পোস্ট টেলি সেলস এক্সিকিউটিভ, এখানে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। সাথে এখানে আপনাদের বেতন কিন্তু 10 থেকে 15,000 টাকা বেতন দেওয়া হবে। সাথে এখানে বন্ধুরা সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টের জন্য 30টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে কিন্তু এখানে আপনাদের চাকরি দেওয়া হবে। সাথে বন্ধুরা ত্রিপুরার যে কোনো জায়গার থেকে এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। বেতন আপনাদের সেমই রাখা হচ্ছে 10 থেকে 15,000 টাকা বেতন দেওয়া হবে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র 12 পাস যারা করে রেখেছেন তারা কিন্তু আপনারা সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টে আবেদন করে নিতে পারবেন। বয়স রাখা হচ্ছে 35 বছরের মধ্যে যে সকল ছেলে মেয়ে অর্থাৎ ক্যান্ডিডেটরা রয়েছেন আপনারা কিন্তু আবেদন কিন্তু এখানে করে নিতে পারবেন। সাথে এখানে ইলেকট্রিশিয়ান পোস্ট এবং বন্ধুরা সুপারভাইজার পোস্টের জন্য দুটি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। বুজ্জগনগরে কিন্তু আপনাদের এখানে চাকরি দেওয়া হবে। সাথে বন্ধুরা আপনাদের এখানে বেতন রাখা হচ্ছে 8 থেকে 12,000 টাকা বেতন কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং বন্ধুরা আপনারা যারা ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করতে চান 2টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। মাধ্যমিক পাস আর আইটিআই, সাথে আপনাদের যদি মাধ্যমিক পাস সাথে আইটিআই করা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনারা যারা সুপারভাইজার পোস্টে আবেদন করবেন 2টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। আপনাদের এখানে বেতন কিন্তু 8 থেকে 10,000 টাকা বেতন দেওয়া হবে। সাথে বন্ধুরা কোয়ালিফিকেশন রাখা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন এবং আপনাদের যাদের বয়স 35-এর মধ্যে রয়েছে সকলে কিন্তু আপনারা সুপারভাইজার পোস্টে আবেদন করে নিতে পারবেন। সর্বমোট এখানে 84টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে, অর্থাৎ 84 ভ্যাকেন্সি রাখা হচ্ছে প্রাণ বেভারেজ কোম্পানি থেকে। এবং বন্ধুরা এখানে 4 নম্বরে যে পোস্ট রাখা হচ্ছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে সেলস এক্সিকিউটিভ এবং বন্ধুরা ওপিসি আর সেলস এক্সিকিউটিভ। টোটাল ভ্যাকেন্সি রাখা হচ্ছে 20টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। আগরতলার মধ্যে কিন্তু আপনাদের এখানে চাকরি দেওয়া হবে। সাথে বন্ধুরা আপনারা যারা 8 পাস করে রেখেছেন, গ্র্যাজুয়েশন করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন সকলেই কিন্তু আপনারা শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আবেদন কিন্তু ইজিলি এখানে করে নিতে পারবেন। বেতন রাখা হচ্ছে 12,000 থেকে 15,000 টাকা বেতন কিন্তু এখানে দেওয়া হবে। অনেক ভালো বেতন রাখা হচ্ছে। সাথে বন্ধুরা 18 থেকে 40 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেট রয়েছেন আপনারা সকলে কিন্তু এই জব ফেয়ারের মধ্যে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা শ্রীরাম
লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আপনারা যারা যারা 8 পাস 10 পাস 12 পাস করে রেখেছেন সকলে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। যাদের যাদের আগরতলার মধ্যে চাকরির প্রয়োজন তারা এখানে আবেদন করে নেবেন। এবং এখানে 5 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্সের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে ফিল্ড ক্রেডিট অফিসার এবং বন্ধুরা ইন্টারনাল অডিট পদে নিয়োগ করা হচ্ছে। ফিল্ড ক্রেডিট অফিসার পদে এখানে 10টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে এবং অডিট পদে এখানে 2টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। সর্বমোট মাইক্রো ফাইন্যান্সের মধ্যে এখানে 12টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে এবং বন্ধুরা এনি হায়ার ইন ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে আপনাদের চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। বেতন কিন্তু অনেক ভালো রাখা হচ্ছে 12,500 থেকে এখানে 14,000 টাকা অবধি বেতন দেওয়া হবে। কোয়ালিফিকেশান রাখা হচ্ছে যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন এবং আপনারা যারা বিকম করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। ফিল্ড ক্রেডিট অফিসার পদে আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তারা আবেদন করে নিতে পারবেন। সাথে আপনারা যারা অডিট পদে আবেদন করতে চান এখানে যারা বিকম করে রেখেছেন তারা কিন্তু অডিট পদে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে আপনাদের বয়স রাখা হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু আপনারা অন্নপূর্ণা ফাইন্যান্সের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সর্বমোট বন্ধুরা এখানে 136টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। বন্ধুরা এই নোটিফিকেশনটি বন্ধুরা আগামী 5 মার্চ চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে। 5 মার্চ এমবিবি কলেজের মধ্যে কিন্তু আপনাদের সম্পূর্ণ জব ফেয়ার চলবে। আপনারা সকলে কিন্তু এই জব ফেয়ার মধ্যে ইজিলি আবেদন করে নেবেন, অর্থাৎ কিন্তু আপনারা জব ফেয়ার মধ্যে সকলেই অংশগ্রহণ করবেন। এবং কিন্তু এখানে আপনাদের সম্পূর্ণ ত্রিপুরা সরকারের আন্ডারে কিন্তু এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরার অর্গানাইজেশনের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। সম্পূর্ণ ভারত সরকারের একটি সংস্থা। অবশ্যই আপনারা আবেদন করার সম্পূর্ণ নোটগুলি একটু ভালো করে পড়ে নেবেন। এখানে বন্ধুরা আপনাদের চাকরির প্রার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, অবশ্যই এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে যা এমপ্লয়াররা সরবরাহ করবে। অবশ্যই আপনারা যারা যারা আবেদন করবেন আপনারা জব ফেয়ারে চলে যাবেন, ওইখান থেকে আপনাদের ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হবে। ওই ফর্মটি আপনারা ফিল আপ করবেন, তারপরে আবেদন করবেন। সাথে বন্ধুরা আপনারা অবশ্যই নিজস্ব একটি বায়োডাটা নিয়ে যাবেন এবং আপনাদের যা যা কাগজপত্র রয়েছে অরিজিনাল সমস্ত অরিজিনাল নিয়ে যাবেন এবং বন্ধুরা সব কিছুর জেরক্স কপি কিন্তু নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। অবশ্যই আবেদন করার আগে এই নোটিফিকেশন একটু ভালো করে পড়ে নেবেন, সম্পূর্ণ নোটিফিকেশন চেক করবেন। আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ ফাইল দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকেও ডাউনলোড কিন্তু করে নেবেন। এই হচ্ছে বন্ধুরা আগামী 5 মার্চের নোটিফিকেশন। এবার আমরা দেখে নেব 6 মার্চ। 6 মার্চ বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ প্রাইভেট কোম্পানির মধ্যে কিন্তু এখানে আপনাদের চাকরি দেওয়া হবে, রিক্রুটমেন্ট ড্রাইভ, অর্থাৎ এখানেও কিন্তু আপনাদের জব ফেয়ার চলবে। এখানে বলা হয়েছে বন্ধুরা 6 মার্চ সকাল 11:30 থেকে বিকাল 5টা অবধি কিন্তু আপনাদের এই জব ফেয়ারটি চলবে। অবশ্যই এখানে বলা হয়েছে 6 মার্চ 2024 টিআইটি নরসিংগড় আগরতলা প্রাঙ্গণে সকাল 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। আপনাদের কিন্তু এখানে সম্পূর্ণ টিআইটি নরসিংগড় যে টিআইটি রয়েছে সেই টিআইটির মধ্যে কিন্তু এই জব ফেয়ারটি চলবে। এই জব ফেয়ারের মধ্যে আপনারা সকলে কিন্তু সকাল 11:30 থেকে বিকাল 5টার মধ্যে অংশগ্রহণ করে নেবেন। এখানে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ জব টাইটেল, ভ্যাকেন্সি এবং বন্ধুরা পোস্টিং, সাথে এখানে বেতন এবং কোয়ালিফিকেশন কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা আপনাদের জব টাইটেলটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এখানে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে 55টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে এবং মধ্যে এখানে আপনাদের প্যান ইন্ডিয়ার মধ্যে কিন্তু চাকরি দেওয়া হবে। সাথে এখানে 15,000 থেকে 22,000 টাকা কিন্তু এখানে আপনাদের বেতন কিন্তু দেওয়া হবে। অনেক ভালো বেতন রাখা হয়েছে। সাথে বন্ধুরা কোয়ালিফিকেশন রাখা হচ্ছে আপনারা যারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে চান 2022-23 পাস আউট হতে হবে। অবশ্যই যারা যারা আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট করে রেখেছেন তারা আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনারা যারা বিটেক মেকানিক্যাল করে রেখেছেন তারাও কিন্তু আপনারা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পদে আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাদের বয়স রাখা হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু ইজিলি আবেদন করে নিতে পারবেন। সিলেকশন মোড রাখা হচ্ছে রাইট হ্যান্ড টেস্ট কিন্তু আপনাদের হবে। রাইট হ্যান্ড টেস্টের মধ্যে আবেদন আপনারা করে নিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা এই 6 মার্চ নোটিফিকেশনের মধ্যে আপনারা যারা যারা 8 পাস 10 পাস 12 পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন না। সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং যারা রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা অংশগ্রহণ করে নেবেন। সাথে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ডিটেলস একটু ভালো করে পড়বেন, পড়ার পরে কিন্তু আপনারা আবেদন করবেন। আমি সমস্ত নোটিফিকেশনের পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে সমস্ত পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন, তারপরে আবেদন করবেন। এবং বন্ধুরা আপনারা যারা যারা অষ্টম থেকে গ্রাজুয়েশন অবধি পাস করে রেখেছেন আপনাদের জন্য বন্ধুরা 5 মার্চ এমবিবি কলেজের মধ্যে এই জব ফেয়ারটি চলবে। অবশ্যই আপনারা 5 মার্চ কিন্তু এমবিবি কলেজের মধ্যে সকলেই চলে যাবেন, সকলে গিয়ে আপনারা আবেদন করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের
ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই বন্ধুরা আপনারা আমাদের এই জব নোটিফিকেশনগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন। কারণ না কারোর এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ অবশ্যই কিন্তু চাকরি পেয়ে যাবেন। আপনারা কিন্তু অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।